আল্লাহ বলছেন, ও আমার হাবিব, দুনিয়ার মানুষের কাছে যে কোরআন আমি দিলাম, এই কোরআন তাদের জন্য কমসে কম 4টা কাজ করবে। কয়টা? শুরু হবে গোড়া থেকে। আল্লাহ বলছেন, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে এইটা আসছে আপনার জন্য মাউইযা। মাউইযা মানে উপদেশ, মাউইযা মানে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য ওয়াজ। আমি বোঝানোর জন্য বলি, মাউইযা মানে হচ্ছে প্রেসক্রিপশন। আওয়াজ দিয়ে বলতে হবে মাউইযা মানে কে? জীবনে এখানে এরকম কোন রোগী যদি থাকেন যে একবার ডাক্তার দেখাইছিলাম কিন্তু প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাইছিলাম, আন্দাজি ডিসপেন্সারির ওষুধ খাইনি, ডাক্তার যা লিখে দিয়েছে দেখে দেখে ডিসপেন্সারিতে ওষুধ কিনে খাইছিলাম, আসেন কেউ? আসেন, হাত তোলেন দেখি। প্রেসক্রিপশন দিয়ে ওষুধ খাইছেন কারা? থাক, খেয়াল করেন নাই। আজকে প্রেসক্রিপশন বুঝাই দেই, সময় সংক্ষেপ, ভালো করে বুঝেন। একটা প্রেসক্রিপশনে 3টা পার্ট থাকে। ধরেন এটা প্রেসক্রিপশন, উপর দিকে এরকম ভাঁজ দেওয়া থাকে অথবা দাগ দেওয়া থাকে। এইটাতে ডাক্তারের নাম থাকে, কোন কোন বারে দেখবে এইটা লেখা থাকে, থাকে কিনা? পাশ দিয়ে দেখবেন একটা ভাঁজ দেওয়া থাকে অথবা দাগ দেওয়া থাকে, কিছুই লেখা থাকে না, কিন্তু ফাঁকা। আর এইখান থেকে উনি আপনার নাম জিজ্ঞাসা করবে, বয়স জিজ্ঞাসা করবে, ছেলে নাম, মেয়ে, ওজন কত, এগুলো শোনার পরে আপনাকে ওষুধগুলি এই দিক দিয়ে লিখে দিবে। আপনি ধরেন ডাক্তারের কাছে গেছেন, যাওয়ার পরে নাম জিজ্ঞাসা করছে, বয়স জিজ্ঞাসা করছে, সব লিখছে। লেখার পরে বলছে কি সমস্যা? বলে বাজান, পেটটা অনেক দিন ধরে ব্যথা, এই পাশে শুধু চাপ লেগে থাকে, ব্যথা করে, খুব কষ্ট হয়। কতদিন ধরে? 6 মাস। বাথরুম ক্লিয়ার হয়? বলছেন আপনি আপনার কথা, খাওয়ার আগে করে না, পরে করে ব্যথা। এই জায়গায় ডাব দিলে ব্যথা কি চারিদিকে ছড়ায় যায়। ডাক্তার যা যা কি কি যেন জিজ্ঞাসা করছে, আর বাম পাশে ছোট ছোট করে কি যেন লেখছে। এরপরে বলছে হাতটা বের করেন। হাত দিছে আপনারে, হাত সোজা করার পরে সুন্দর করে টেনার মতো কি যেন পেঁচায় দিছে, দিয়ে কানের মধ্যে দিয়ে হাতের মধ্যে পাইপ এসে ফস 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 কি করছে? প্রেশার মাপছে। মাপার পরে আপনারা কিছু বলে নাই, এই জায়গায় লেখছে। লেখার পরে জিজ্ঞাসা করছে ডায়াবেটিস আছে না নাই। ডায়াবেটিস আছে না নাই। আরেক গল্প মনে পড়ছে, এক লোক ডাক্তারের কাছে গেছে, যাওয়ার পরে ডায়াবেটিস ধরা পড়ছে। বলছে যদি বাঁচতে চান দুপুরে 2 রুটি, রাত্রে 2 রুটি। ওই লোক বলছে সবই তো বুঝলাম, কিন্তু একটা জিনিস শোনা হয় নাই, দুপুরে যে 2 রুটি, রাত্রে যে 2 রুটি, এটা কি খালি পেটে খাবো না ভরা পেটে? ভাত খাওয়ার আগে না পরে? পরে সবগুলা লেখার পরে সুন্দর করে লিখে দিয়েছে। দেওয়ার পরে ঔষধ লিখছে, ভালো করে মাথার মধ্যে ঢুকায় নেন। ঔষধের নাম লেখে, পাওয়ার লেখে, দিনে কয়বার খেতে হবে, কতদিন পর্যন্ত লেখে। জিজ্ঞাসা করব আপনাদের কাছে, নামও বুঝলাম, ঔষধও বুঝলাম, কিন্তু বাম পাশে কি লিখে দিল কোনোদিন বুঝলামও না, খুঁজলামও না, বুঝলামও না। ডাক্তার যদি ডেডিকেটেড হয়, তাহলে আপনার যে রোগ সে আইডেন্টিফাই করছে, ও হাতুড়ে ডাক্তার নয়, পড়ালেখা করা ডাক্তার। ও যে রোগ গেস করছে সেইটা ওখানে লিখে রাখছে। হিস্ট্রি হিসাবে আপনার প্রেশারের হিস্ট্রি লিখে রাখছে। হিস্ট্রি হিসাবে আপনার জীবনের যেই ধারণা আসে করছে, ওই ধারণাগুলা ঔষধে, মেডিসিন, মেডিকেল সায়েন্সে যা সেইটা লিখে রাখছে, সেই অনুযায়ী প্রেসক্রিপশন দিছে। আপনি কক্সেস বাজার দেখানোর পরে কোনোদিন যদি ঢাকার ডাক্তারের কাছেও যান, তাহলে ঢাকার ডাক্তারও বুঝবে এই লোকটা এই রোগের আলোকে এই ট্রিটমেন্ট দিয়েছিল, এইটা হচ্ছে মেডিসিনের টার্ম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা মাউইযা আসছে, ওয়াজ আসছে, নসিহত আসছে, প্রেসক্রিপশন আসছে। কিয়ামত পর্যন্ত পয়গম্বর আসবে না, নতুন ওহী আসবে না, কিন্তু কেউ যদি কোরআনকে গ্রহণ করে নিতে পারে, তার সমাজের, তার পরিবারের, তার অর্থনীতির, তার সমাজনীতির যত ধরনের সমস্যা আছে, আল্লাহ রাব্বুল আলামিন জেনে বুঝে তার জন্য এই মাউইযা দিয়েছে। আল্লাহ বলছেন, তবে যে কোনো জায়গায় কিন্তু এই প্রেসক্রিপশন কাজ করবে না। এই কোরআন এমন জায়গায় কাজ করবে যেই জায়গার কোনো দুনিয়ার ডাক্তার কাজ করতে পারে না। আল্লাহ বলছেন শিফাউল লিমা ফিস সুদূর, এইটা তোমার জন্য কাজ করবে, তোমার অন্তরের রোগ নির্মূলের জন্য। যদি আপনার সব ঠিক হয়ে যায় উপরের, কিন্তু আপনার অন্তর যদি ঠিক না হয়, আসলে আপনার কিছুই ঠিক হয় না। এটার জন্য হাইকোর্ট পর্যন্ত যাওয়া লাগবে না, আপনি আশপাশের লোকের খবর নিলে বুঝতে পারবেন। যারা দেশের টাকা বিদেশে পাচার করে দিল, দেশের রাস্তাঘাট খাইয়ে ফেলালো, যেই বাজেটে 4
4টা জিনিস একই রকম হওয়ার কথা, 3টা খাইয়ে ফেলে, একটার বাজেটকে বাস্তবায়ন করে নিল, এরকম করে লোপাট করে ফেললো। এরা কেউ ছেঁচড়া চোর নয়, অশিক্ষিত নয়, প্রত্যেকেই পড়ালেখা করা শিক্ষিত। সুতরাং কেবল শিক্ষা দীক্ষা দিয়ে যদি পরিবর্তন হতো তাহলে দেশে এত দুর্নীতি বাজার হতো না। গত 2 দিন আগে আপনারা দেখছেন নতুন করে আবার রডের বোতলে বাঁশ দিয়ে ঢালাই কার্যক্রম শুরু হয়েছে, দেখছেন না আপনারা? তাহলে কেমনে এই পরিবর্তন, কেমনে এই চেঞ্জ হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন দিয়ে তোমার অন্তর পরিবর্তন করা লাগবে। কোরআনের কাজ কি? আল্লাহ বলছেন শিফাউল লিমা ফিস সুদূর। নবীজি হাদিসের মধ্যে ব্যাখ্যা করছেন ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। বান্দা জেনে রাখো, তোমার উপরে যতই পরিবর্তন হোক, দেখতে যতই চকচকা হোক, তোমার অন্তর যদি কোরআন দিয়ে পরিবর্তন না হয়, তোমার অন্তর যদি আল্লাহ আল্লাহ রসুলের চরিত্র দিয়ে পরিবর্তন না হয়, উপরের পরিবর্তন দিয়ে প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আপনার ঠিক বলাতে কি যায় আসে? আল্লাহর চ্যালেঞ্জ। অনেক সময় আমরা ঠিক ব্যাঠিক অবশ্য বুদ্ধি করে ভুল বলি। এক ছেলে নাকি একটা দোকান দিছে, দেওয়ার পর এক মুরব্বীর কাছে যায় বলছে আমি নতুন করে ব্যবসার একটা উদ্যোগ নিয়েছি। বলছে বিরাট ভালো কথা, আল্লাহ তো বরকতে ভরায় দে। বলতেছে আজকের থেকেই শুরু করলাম। বলতে টেনশন করিস না, তোর দোকানের ফার্স্ট কাস্টমার আমি। ওই ছেলে উৎসাহিত হয়ে গেছে, বাপরে বাপ, এত দোয়া করছে মুরব্বী, প্রথম কাস্টমার। পরে জিজ্ঞাসা করছে তোর দোকান কিসের? বলছে কাপড়ের। বুঝেনি না? অতএব বুঝে সুঝে হুঁশ জ্ঞান করে ঠিক বলা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন তোমার জন্য শিফাউল লিমা ফিস সুদূর, তোমার অন্তরের ডাক্তারি। ছোট্ট একটা উদাহরণ দিলে ব্রেন পরিষ্কার হবে আপনার জন্য। সেনাবাহিনীতে লোক নেয় জানেন তো, 2 ভাবে নেয়, একটা সৈনিক আর একটা সেকেন্ড লেফটেন্যান্ট। প্রাথমিক নির্বাচনী পরীক্ষার জন্য 4টা কোয়ালিটি লাগে, 5 ফুট 6 ইঞ্চি। 2 নম্বরে এসএসসি এইচএসসিতে নিদেন পক্ষে 2nd ক্লাস। 3 নম্বরে ফৌজদারি কোনো মামলার আসামি হওয়া চলবে না। 4 নম্বর শারীরিক সক্ষমতা লাগবে। আপনারা মহেশখালীর ভাইয়েরা আমার কি বিশুদ্ধ বাংলা বুঝতে পারতেছেন তো ভাই? অসুবিধা হলে বলেন, তাহলে আপনাদের এলাকার ভাষায় ওয়াজ করব। হ্যাঁ, ভালো করে খেয়াল করেন। ওই ছেলে আপনার এলাকার 6 ফিট লম্বা, 2টাতে গোল্ডেন এ প্লাস, থানা কোচকামারি বাপ দাদার বংশে নাই। 6 ফিট লম্বা হলে কীরকম ফিটনেস হয়? আবেদন জমা দিয়ে দিয়েছে প্রাথমিক নির্বাচনের জন্য, সেকেন্ড লেফটেন্যান্টের প্রাথমিক নির্বাচনের জন্য ঢাকাতে যেতে বলছে, চলে আসো। ওই এলাকাবাসীর দোয়া নিয়ে, থানা ক্লিয়ারেন্স নিয়ে চলে গেছে, কাগজপত্র নিয়ে। যাওয়ার পরে বলছে অ্যাডমিট দেখাও, দেখ স্যারের সাথে মিল আছে, ওকে যাও সেকেন্ড ডেস্কে যাও। গেছে, যাওয়ার পরে বলছে এবার দেখাও তোমার এসএসসি এইচএসসির কাগজ। চাইছে সেকেন্ড ডিভিশনে, 2টাতে গোল্ডেন এ প্লাস, 7টা রেজাল্ট, ওকে এবার যাও 3 নম্বর ডেস্ক। যাওয়ার পরে ওই ডেস্কে বলছে জামা কাপড় খোল। একবারে খোল মানে তো খোল, সব খোলাই, কেবল ভিতরে ছোট্ট একটু কাপড় পরা রেখেছে, ওর ভিতরে আবার হাত দিয়ে চেক করে। বলছে ওই যে সামনে এই খুঁটির থেকে ওই খুঁটি পর্যন্ত একটা দড়ি টানানো আছে, মাপ দাও 5 ফিট 6 ইঞ্চি আছে কিনা, পরে ফিতা দিয়ে মাপা যাবে। বেচারি লম্বা কত? কাদের সাথে ওয়াজ করতেছে রে ভাই? নাকের গোড়ায় বেঁধে গেছে। বলছে নিচ দিয়ে যা, এত লম্বা। এরপরে বলছে খালি গা হয়েছে যখন, হাত দুটো সামনে দিকে সোজা কর। হাত দুটো সামনে দিকে সোজা, ডান হাত টনটনা সোজা, বাম হাতের এই 4টা আঙ্গুল খালি একটু ভাঁজ। যে বেটা ওনার পরীক্ষা করছে, এই বাম হাত সোজা কর। বলছে স্যার এর থেকে বেশি সোজা হয় না। বলছে কেন? বলছে আমার জন্মের থেকে আঙ্গুল 4টা একটু বেঁকা। 6 ফিট লম্বা, থানা কেস কামারি নাই, এইরকম ফিগার, গোল্ডেন এ প্লাস, ডান হাতও সোজা, খালি বাম হাতের আঙ্গুলের 4টা মাথা একটু ভাঁজ। বুদ্ধি থাকলে মহেশখালীর লোক উত্তর দেন, এই লোককে কি সেনাবাহিনীতে চাকরি দিবে? কেন দিবে না? হ্যাঁ দিতে হবে। একটু নখ বেঁকা হয়েছে, তোর কি তাতে? সব কাজ পারি। শুনবে না,
আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। দুনিয়ায় খুব ভক্কর চক্কর ভাব নিয়ে ঘুরলে তোমার চুলের কাট ওরে বাবারে বাবা, তোমার ভং ভাং ওরে বাবারে বাবা, তোমার বাইক সেই রকম, তোমার বাপ থাকে দুবাই, তোমার ভাই থাকে সৌদি আরব, তোমার পিনিক আর তোমার পাওয়ার আর তোমার চলাফেরার ঢং ঢং দেখলে বাপরে মানুষজন মনে করছে হ্যাঁ হ্যাঁ দুবাইয়ের ঘরের বেটা। আল্লাহ বলছেন 17 বছর টানা ক্ষমতায় থাকলা, 42 বছর থাকতে চাইছিলা, কিচ্ছু যায় আসে না। ওই দিন যাওয়ার পরে তোমার সম্পদ কত, সন্তান কত, ভংবাং কত, কোনো কিছু কাজ দিবে না। কাজ দিবে আল্লাহর কোরআনের আলোকে তুমি ফিটনেস সার্টিফিকেট নিয়ে আসছো কিনা। দুনিয়ার কেউ আপনাকে ফিট বানাতে পারবে না। কোরআনের সাথে সম্পর্ক না জুড়ালে ইমানদার কখনো জান্নাতের সার্টিফিকেট পাবে না। ভালো করে বোঝেন। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষের জন্য কোরআন কি দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষের জন্য এই কোরআন হচ্ছে হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে তার জন্য হুদা। একসাথে একটা মুখ বন্ধ থাকবে না, আওয়াজ করে বলেন কোরআন আমাদের জন্য কি। এই বাচ্চা কাচ্চারা কথা বলো, মুরব্বীরা কথা বলবেন না, বলো কোরআন আমাদের জন্য কি। হয় নাই, একসাথে বলেন আরেকবার, কোরআন আমাদের জন্য কি। আমি আপনার বুঝগুলা মাথার মধ্যে ঢুকাচ্ছি, বললাম তো বাকিদের ওয়াজ শোনা যেন আপনার সহজ হয়, এই জন্য ভূমিকা দিচ্ছে আপনার জন্য। এই এলাকায় যখন প্রথম বিদ্যুতের লাইন আসে দেখবেন এখনকার মতো এত মেন সুইচ আধুনিক ছিল না, তখন ছিল কাট আউট, চীনামাটির বড় বড় কাট আউট ছিল, ঠিক কিনা। সব বাড়িতে কারেন্ট আছে, আপনার বাড়ির কারেন্ট নাই, বলছে নিশ্চয় কাট আউট কাটে গেছে। কি দৌড়াই যা নামাইছে, নামাই দেখে হ্যাঁ এপার থেকে ওপার লাইন নাই। মিটশেপের মধ্যে ডয়ারের মধ্যে তার আছে, তার বাইর করেন, দাঁত দিয়েছি প্যাঁচ দিয়ে এদিক থেকে ওদিক লাগাইছে, লাগাই ব্যাটাক ডাক দিয়েছে এদিকায়, টর্চ দিয়ে ধরে থাকবে, আমি কিন্তু কাট আউট লাগাতে যাবো, কারণ কাট আউট লাগাতে যাই অন্ধকারে যদি নখ ভিতরে ঢুকে যায়। খবর আছে না নাই? বাতি জ্বলার বদলে বাপ জ্বলে যাবে, বলছে ভালো করে ধর, টর্চ ধর। ওই ছেলে যখন টর্চ ধরছে, ঘরের মধ্যে যত মশা ছিল, মশার ধর্ম হচ্ছে আলো দেখলে অন্ধকার থেকে আলোর দিকে আসে। সন্ধ্যার পরে টর্চ ধরা দেখে মশা ফো 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 রাউন্ড মারতেছে, মারতে মারতে এক মশা আছে হাতের মধ্যে, ওই বেটা যেটা টর্চ ধরে আছে যেই বসছে চিন্তা করছে অন্যদিন তো দেখি না, আজকে চোখের সামনে রক্ত খাবি। কষে এক বাড়ি দিছে, লাইট গেছে ধরে, আব্বা গেছে কাট আউট লাগাতে। বাপ চিল্লাছে তোরে বললাম টর্চ ঠিকঠাক মতো ধরতে, তুই নড়াস। বলে আব্বা মশা, বলছি এর মশাই, এক মশা মারতে বাপ মরে যাচ্ছে, ব্যাক কল কোথাকার। এই টর্চ অন্যজনকে দিয়ে ধরাতে হয় নড়ে চড়ে। আরেক ধরনের টর্চ আছে, গভীর সমুদ্রে মাছ ধরতে যায়, কেউ ধরা লাগে না, কপালের মধ্যে এরকম বেল্ট দিয়ে আটকানো থাকে, ডাক্তার অপারেশন করে, কানের ডাক্তার দেখে, দাঁতের ডাক্তার দেখে, এই জায়গায় লাগানো বেল্ট লাগানো, ওই ব্যক্তির মাথা যেখানে যায় লাইট সেখানে যায়, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যদি কোরআনকে প্রেসক্রিপশন মনে করো, 15 বছর আমার নবী ভাবার পরে আমি বলেছি এটা নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইটা তোমার জন্য অন্তরের ডাক্তারি। আল্লাহ বলছেন এটা তোমার জন্য এমন গাইডেন্স, কারোর সহযোগিতা লাগবে না, একবার যদি ইনস্টল করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন এটার দ্বারা এমন হেদায়েত দিবেন। আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, বান্দা তোকে সিরাতুল মুস্তাকিমে তুলে জান্নাতে ঢুকানোর আগ পর্যন্তই কোরআন তোর থেকে আলাদা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন এইটা হচ্ছে ইমানদারদের জন্য রহমত। ইমানদার যদি বুঝে নিতে পারে তাহলে এর দ্বারা ইমানদারের কল্যাণ। সুবহানাল্লাহ। তবে তার জন্য শর্ত হচ্ছে নিজেকে তার উপযুক্ত বানানো লাগবে। কি বলছি বুঝেন নাই? এর মানে বুঝেন নাই, উদাহরণ না দিলে তো বুঝবেন না। নিজেকে উপযুক্ত বানানো মানে ওইটা ইনস্টল করার মতো ক্যাপাসিটি লাগবে আপনার। আপনার গরজ নাই, কোরআনের প্রতি আকর্ষণ নাই, সারা জীবন শুনে গেলেন, কোরআনওয়ালা হওয়া লাগবে। 50 বছর হয়েছে আজ পর্যন্ত কোরআন পড়তে জানে না, কোরআনের অর্থ জানে না, কোরআনুল কারীমের সাথে তার সম্পর্কই নাই। চাচা আপনার তেলাওয়াতে তো অশুদ্ধ কেন? বলছে ও বয়স হয়ে গেছে এই জন্য আর পারি না। ওই বয়স হয়ে গেছে মানে আল্লাহর নবীর সাহাবী
সালমান ফার্সি 100 বছরের পরে এই ফার্সি ভাষার লোক পারস্য থেকে যায় ঈমান আনার পরে কোরআন শিখেছেন। তাহলে অন্য ভাষার লোক আল্লাহ নবীর কাছে নজির আছে, এমন বিশুদ্ধ তেলাওয়াত করছেন যে ওমরে ফারুক পর্যন্ত তার তেলাওয়াত শুনছেন। আর আপনি বলছেন যে কোরআনুল কারীম আমি শিখতে পারলাম না, খালি মাহফিলে আসলেন, খালি হো হো দিয়ে গেলেন, বাচ্চারে কোরআন শিখালেন না, নিজে শিখলেন না। তাফসির মাহফিল কমিটির অন্যতম আহ্বায়ক, কোরআন পড়ান না আছে নাই? ভালো করে বুঝেন ইনস্টল করার মানে কি। আমার একবার মাহফিল ছিল ঝিনাইদহে, আমি আর 5-7 মিনিট কথা বলবো, অনেক দূরের পথ, আমার জোর করে আমাকে এই জায়গায় নিয়ে আসছে ভাইরা মোহাব্বত একটা জোর করে বাধ্য করে। ভালো করে খেয়াল করেন, মাহফিল আমার ঝিনাইদহে, মধ্যে পদ্মা নদী পার হচ্ছি ফেরিতে। আপনারা যদি জীবনে ফেরিতে উঠে থাকেন তাহলে জেনে থাকবেন আসরের ওয়াক্ত যায় আমি তাড়াতাড়ি করে গাড়ি রেখে লাভ দিয়ে নামাজ পড়ার জন্য ছাদের মধ্যে গেছি। ফেরির ছাদের মধ্যে নামাজের বন্দোবস্ত করা থাকে। যাওয়ার পরে মোবাইল দেখছি, দেখি সাথে সাথে সালাতে দাঁড়াইছি, 2 রাকাত নামাজ পড়ে বসে আছি। এক মুরব্বী দেখি আমার ডান পাশ থেকে আমার দিকে তাকায় আছে। চিন্তা করলাম আবার কি দোষ করলাম আল্লাহ, হুজুরদের তো দোষের কোনো শেষ নাই। জোরে হাঁটলে বলে খাইতে যাচ্ছে, আস্তে হাঁটলে বলে ওভারলোড আছে না, দোষ আর দোষ হুজুরের। ওই লোক সাথে সাথে তাকায় আছে, বললাম চাচা কি সমস্যা? বলছে বাবা বিরাট সমস্যা। কি সমস্যা? কই তোমার আগে আমি এই জায়গায় আসরের নামাজের জন্য দাঁড়ালাম, দিক টিক চিনি না, একজনকে জিজ্ঞাসা করলাম কেবলা কোন দিক? এই দিক। চিন্তা করলাম এই দিক কেবলা। আরেকজনের কাছে জিজ্ঞাসা করলাম কেবলা কোন দিক? বলছে এই দিক। আরে 10 সেকেন্ডের মধ্যে এই দিক থেকে দিক কাবা কেমনে যায়? সন্দেহের মধ্যে পড়ে যে বেটা সারেং জাহাজ চালাচ্ছে, গ্লাসের ভিতর দিয়ে ঠোকা দিয়ে বললাম ওই বুঝে ফেলছে কেবলা কোন দিক। জাহাজের সারেং তো জানার কথা, বলে এই দিক। আমি 2 দিকের মধ্যে দিকে 2 রাকাত নামাজ পড়লাম, কিন্তু তুমি আসার পরে দেখলাম কথা নাই, বার্তা নাই, জিজ্ঞাসা নাই, আসলে আর নামাজে দাঁড়া গেলে ব্যাপার কি? তুমি কি জাহাজের লোক? বললাম না আমি জাহাজের লোক না। কেমনে কি করলে? এটা তো সহজ ব্যাপার চাচা। আমার মোবাইলের মধ্যে একটা কম্পাস আছে, ওইটা দেখার পরে উত্তর দক্ষিণ দেখা যায়, চম্বুকের ধর্ম। এর বিপরীত পূর্ব পশ্চিম। আমরা খানায় কাবার থেকে পূর্ব দিকের জন্য আমরা পশ্চিম দিকে কেবলা। আসলে কেবলা আমাদের পশ্চিম দিকে না, দিক এইটা, কাবার দিকে কেবলা আমাদের। বলছে সাংঘাতিক ব্যাপার, আমিও তো সফর করি, তাহলে আমাকে কি এইটা একটু তুলে দেওয়া যাবে নাকি? আমি চিন্তা করলাম সোয়াব কামানোর এটাই সুযোগ। আমি সুন্দর করে খালি উনাকে ইনস্টল করে বুঝাই দেবো, উনি দেখবেন, নামাজ পড়বে, আমি অটো সোয়াব। বললাম চাচা মোবাইল দেন, ইন্টারনেট সব আমার আছে। 2 মিনিটে ওকে। মুরব্বী খুশি হয়ে পকেট থেকে মোবাইল বাইর করে আমার হাতে দিয়েছে। এতক্ষণ তো মুরব্বী অবাক, এখন মোবাইল হাতে নিয়ে দেখে আমি নোকিয়া 3220। বোঝেননি মনে হয়? বাটন বাটন বুঝে থাকলে বলেন তো, বাটন মোবাইলে ইনস্টল হবে তো? প্লে স্টোর আছে তো? ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ গভীর মনোযোগের সাথে বুঝে নাও। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, যেই কোরআন শোনার জন্য আসলা, যেই কোরআন তোমার ভিতরে ইনস্টল করতেছ, ওইটা আল্লাহ বলছেন ওইটা হচ্ছে হক, ওইটাই হচ্ছে ইসলাম, ওইটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ঈমান। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন যেটা আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জন্য ঈমান হিসাবে দিলেন, হক হিসাবে দিলেন, আল্লাহ বলছেন এইটার কাজ কি তুমি জানো নাকি? যদি একবার তুমি তার উপযুক্ত হয়ে ওইটাকে তোমার ভিতরে ইনস্টল করতে পারো, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, আল্লাহ বলছেন এটা হক হিসাবে বাতিলের উপর আক্রমণ করবে। ঈমানওয়ালারা, কোরআনওয়ালারা, আল্লাহ পছন্দকারী লোকেরা দুনিয়াতে কোনো জায়গায় পরাজিত হবে না। আল্লাহ তাদেরকে বিজয়ী বানানোর জন্য এনেছে। আল্লাহ বলছেন কি করবে সেটা? আল্লাহ বলছেন তুমি যদি তার উপযুক্ত হও, কোরআনকে মহাব্বত কেবল করো না, ওইটাকে মেনে নিছো, যা আল্লাহর হুকুম ওইটা তুমি মানো, যা নিষেধ ওইটা তুমি ত্যাগ করো। নামাজ কালাম পরে পরে দোকানে যায় বলে আপনার মতো সেনা লোক বলে কেনা দামে দিলাম,
টাউটের নম্বর টাউট, মিথ্যুক, চেনা লোক না, কিচ্ছু না, কেনা লোভে কিনা দামে বলে তার থেকে 500 টাকা বেশি দিয়ে কাল্লা কাটে, মাল হালাল, দোকান হালাল, ব্যবসা হালাল, শুধু কৌশলে সে হারাম কাজ করে। আছে না নাই? 2 নম্বর, আপনি ইনস্টল করতে পারেন নাই। আপনি শুনতেছেন ইমামের পিছনে ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনের পাল্লায় কম বেশি দেয় যে ঝামেলা আছে, শতবার শুনলাম আমি, কিন্তু আমার জীবনে তার কোনো ইমপ্লিমেন্টেশন নাই। সুযোগ পালে কেনার সময় বেশি নেয়, বেচার সময় কম দেয়, এই ধান্দাবাজ আছে না নাই? আমি একদম প্রমাণ দিয়ে দিতে পারবো। 1 মণ নাকি 44 কেজিতে হয় কক্সবাজারে। হে মাছ কেনে যেগুলো টলার থেকে, খবর নিয়ে দেখেন, আরতদারেরা 44 কেজিতে মন কেনে। এইরকম চালাকি করে আল্লাহ বলছেন, তুমি মুসলমান পরিচয় দিয়ে কি করবা? তুমি তো বাটন মোবাইল, ওর তো কোনো দাম নাই আল্লাহর কাছে, ঠিক না? জাহান্নামের খড়ি, কি লাভ? ওয়াজের পরে ওয়াজ শুনে গেল, ওর মুখে এখনো দাড়ি উঠলো না। কি সমস্যা কোথায়? চাচা বিয়ে করবেন আবার নাকি? বলছেন না, রাখতে তো চাই, কিন্তু তোমার চাচি লাইক করে না। বউ লাইক করানোর জন্য দাড়ি রাখে না, এরকম ব্যাককল আছে না নাই? মহিলা হন, আপনি মহিলা হন, ওই মহিলা তো 60 বছর বাঁচলো, দাড়ি উঠে না, আর আল্লাহ আপনারা দাড়ি দিয়েছিল, আপনি রাখতে পারেন নাই, আপনি মহিলা হন। নাক ফুড়ান, কান ফুড়ায় করেন, তাও একটা ইজ্জত থাকবে। কথা খুব হার্ড হয়ে যাচ্ছে, তাই না? হার্ড না বলে উপায় নাই, কেননা আপনাকে আপনার বুঝতে আমি দাঁড় করাইছি, আপনি বুঝে ফেলছেন, হাসে দিছেন। নোকিয়া 3220 বার করার কারণে আপনি বলছেন এটাতে কাম হবে না। তা আপনি কেমনে ভাবতেছেন যে আপনি কোরআনের পক্ষে স্লোগান মেরে দিলেন, কিন্তু নিজের জীবনে নিজের পরিবারে আপনার কোরআন নাই, আপনি মনে করতেছেন কাম হয়ে যাবে? এত সোজা না। মা বোনেরা ওয়াজ শুনতেছে, 30 রোজা পর্যন্ত পর্দা করে ঘোরে, ঈদের দিন উনি 3 পিস। কি কিসের 3 পিস? আন্দাজি কথা বলতেছেন। আরেক পিস কই? 2 পিস তো দেখা যাচ্ছে, আরেকটা নাই, ওটা দড়ির মতো পেঁচায় পিছনে নামায় দিছে। আন্দাজি হুজুর যা বলে তার সাথে হো দিয়েন না। বেহায়ার বেহায়া। মরা বাড়িতে যাওয়ার সময় উনি সুন্দর করে বোরখা পরে যায়, আর বিয়ের দাওয়াত যেদিন থাকে ওদিন পর্দা পশিদার গুল্লি মেরে দেয়। আছে না নাই? পর্দা করে বোরখা পরে পার্কের মধ্যে যায়, যার সাথে বসতেছে তার সাথে বিয়ের সম্পর্ক নাই। এই পর্দার মানে কি ভাই? ঠিক না? তামসা করেন। আল্লাহ বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই হক বাতিলের উপর আঘাত করবে। কেমন আঘাত? শেষ আয়াত আমার। আল্লাহ বলতেছেন ফাইযা হুয়া যাহিক, আল্লাহ বলছেন নিশ্চিহ্ন করে ফেলবে, নিশ্চিহ্ন করে ফেলবে। আঘাতটা কোথায় করবে? ঠান্ডা মাথায়। শেষ তাফসীর ফায়াদমাগুহু, আল্লাহ বলছেন এটা চেতনায় পরিবর্তন করবে, চরিত্রে পরিবর্তন করবে, আচরণে পরিবর্তন করবে। ওর মধ্যে এমন একটা মেজাজ দাঁড়ায় যাবে, কোরআনকে যদি রিয়ালি ভালোবেসে ফেলে, দুনিয়ার সব লোক বলতে পারে আমি স্মার্ট, কি যায় আসে তাতে? আমি আল্লাহর জন্য ডেডিকেটেড হয়ে গেছি, দাড়ি কাটি না, নামাজ ছাড়ি না, টাকনুর নিচে কাপড় পরি না, মিথ্যা কথা বলি না, ব্যবসা 10 টাকার কম হতে পারে, কিন্তু আমি 2 নম্বরই করে ব্যবসা করি না। এইটা এক ধরনের ইমানদার। আছে না নাই? ইমানদার। বান্ধবীর গুল্লি মারি, ব্যাপারটা আমার বান্ধবী হতে পারে না। কিসের বন্ধু তুই? যেটা বিড়ি খায়, নামাজের দিকে আমাকে ডাকেন, ওটা আবার আমার বন্ধু কেমনে হয়? ওটা তো আমার জাহান্নামে যাওয়ার সাথে। আল্লাহ বলছেন কোথায় পরিবর্তন হওয়া লাগবে? আরবিতে দামগুন শব্দের অর্থ, আল্লাহ রাব্বুল আমিন ব্রেনের কথা বলেছেন, অনেক উদাহরণ দিয়েছি, লাস্ট উদাহরণ দিয়ে শেষ করি, ভালো করে খেয়াল করেন। আপনাদের এই মাঠের মধ্যে মাঝে মাঝে ক্রিকেট খেলা হয় না? হয় না? 2 দলের ক্রিকেট খেলা, একজন বল করছে, লাগছে পায়ে, স্টাম্প বরাবর ছিল, আবেদন করছে আউট দ্যাট, আম্পায়ার বলছে নট আউট। কিসের নট আউট? স্টাম্প দেখা যাচ্ছে না, 3 ঠ্যাং দিয়ে ডাকে রাখছে, এলবি দেওয়া লাগবে। বলছে তুই কি বুঝিস, আম্পায়ার যা বলবো ওটাই ফাইনাল। 1 কথা 2 কথা গন্ডগোল হয় কি হয় না? স্ট্যাম্প তুলে দিছে একবারই, হাতের মধ্যে লাগছে, ওইটা আর বেশি কথা বলিস কেন? মট করে হাত ভেঙে গেছে, সবগুলার জান ভেঙে গেছে। হায় হায়, এত দূর তো হওয়ার কথা ছিল না। হাসপাতালে নিয়ে চলে গেছে কক্সবাজার, স্পিড বোটে করে দ্রুত ভর্তি টর্তি করে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে গলার মধ্যে ঝুলাই। বলছে আজকে যাওয়া যাবে না, কালকে আরেকটা এক্সরে করে দেখা লাগবে ঠিকঠাক মতো জোড়া লাগছে কিনা। রাত্রেবেলা শুয়ে আছে, ওরে মারে, ওরে বাবা রে। ডাক্তার বলছে এত কান্নাকাটি করে ইঞ্জেকশন একটা দাও ব্যথার। একটা ইঞ্জেকশন তাড়াতাড়ি করে দিয়ে ব্যথা যায় না, কমছে। মাথার নিচে হাত নিয়ে ভাবতেছে, কক্সবাজার হাসপাতালে সে একবার খালি আল্লাহ দিলি
ফেরত যাই আমি। যাওয়ার পরে নতুন পাড়ায় আমার থেকে বড় কে আছে দেখবনি, যে এই বেটা আমার এক হাত ভাঙছে, আল্লাহ বাসালে তার দুই হাত না ভাঙলে আমি বাপের বেটা না। এই কথা হাসপাতালে সে ভাবা যাবে না, যাবে না? আরেকজন পা ভাঙছে, কক্সবাজার ফেল, বলছে ঢাকা নিয়ে চলে যাও। যাওয়ার পরে ট্রিটমেন্টে বলছে 21 দিন থাকা লাগবে পঙ্গুতে। তুমি এমনি না, 5 ইঞ্চি 10 ইঞ্চি ইট গস কাপড়ের মধ্যে মুড়াই ঠ্যাঙ্গের সাথে টানা দিয়ে ঝুলাই দিছে। দেখছেন আপনারা এরকম পায়ের ট্রিটমেন্ট? ওর রাত্রে ব্যথা, ইঞ্জেকশন কমার পরে 2 হাত দিয়ে ভাবতেছে একবার খালি আমি ফেরত যাই। যাওয়ার পরে যখন যে এলাকায় আমারে মারছিল, ওর এক পা, ওর বাপের এক পা আর ওর চাচার এক পা না ভাঙলে আমি মরদি না। এটা পঙ্গু হাসপাতালে শুয়ে সে ভাবতে পারবে কি পারবে না? কথা বলেন। গন্ডগোল হয়েছে, দুইজনের হাত ভাঙছে, পা ভাঙছে, কিন্তু ব্রেনে একটা বাড়ি মারছিল। মারার পরে কোমায় চলে গেছে, অজ্ঞান, কিচ্ছু আর বলতে পারে না, হুঁশ নাই, জ্ঞান নাই। হাত প্লাস্টার, পা প্লাস্টার, আওয়াজ দিয়ে বলবেন যার হাতও প্লাস্টার, পাও প্লাস্টার, কিন্তু ব্রেন নাই, হুঁশ নাই, জ্ঞান নাই। কার হাত ভাঙবে আর কার পা ভাঙবে এটাকে চিন্তা করার ক্ষমতা রাখে? আমার আল্লাহ বলছেন কোরআনের চেতনার পরিবর্তনটা জায়গা মতো আদর্শে পরিবর্তন না হলে, মূল জায়গাতে যদি ইনস্টল না হয়, যদি নৈতিকতায় পরিবর্তন না হয়, উপরের পড়ালেখা দিয়ে নতুন নতুন দুর্নীতিবাজ তৈরি হবে। সোনার বাংলার স্বপ্ন সোনার বাংলায় থাকবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ বলছেন আপনাকে যে কিতাব দিলাম কিয়ামত পর্যন্ত, আল্লাহ বলছেন এর মধ্যে আমি উত্তম থেকে উত্তম তোমাদের জন্য তাফসীর ঢুকায় দিলাম। আপনি বলবেন 1400 বছর আগের যুগ তো এখনকার যুগ নাই। আল্লাহ বলছেন এখনকার যুগ নয়, কিয়ামত পর্যন্ত যত যুগ আসবে সব যুগের জন্য আল্লাহ রাব্বুল আমিন কোরআনকে আদর্শ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটা উদাহরণ মনে পড়ছে, বলবো? আপনাদের মহেশখালীতে করোনা আসছিল না, আসে না? আপনাদের বাড়িতে আসছিল করোনা? ফাঁকে ফাঁকে নামাজে দাঁড়ান লাগবে, 1.5 হাত, ঠিক না? স্বামী স্ত্রী পাশাপাশি শুতে পারবে, কিন্তু নামাজের সময় 1.5 হাত ফাঁকা। কথা বললেন না যায়? আর যদি বাঁচতে চাও মুখের মধ্যে মাস্ক পরা লাগবে। ওরে বলদ, চাইনারা কোরিয়ারা জন্মের পরেতে মাস্ক পরার মোরে ছাতু হয়ে গেছে ওরা, ঠিক কিনা? আর একটা হচ্ছে হাত ধোয়া লাগবে, এই হ্যান্ড ওয়াশ ছিল কিনা? তবে যেমন তেমন ধুলে হবে না, 20 সেকেন্ড কি শিখাইছে না? এক ছেলে হাত ধুইছে, ধোয়ার পরে হঠাৎ করে কপাল চুলকায়, হ্যাঁ হাত ধোয়ার আগেও তো কপালে একবার হাত দিয়েছিলাম, তাহলে তো আবার ভাইরাস লাগছে হাতে, কি করো? আবার হাত আবার ধুইছে, ধুয়ে টুয়ে হাতের এই জায়গায় হাত ধোয়ার আগে এই জায়গাতেও হাত দিয়েছিলাম, আবার তো ভাইরাস, কি করা যাবে? ধুতেই থাকো, তোমার সাবান স্লো নাকি রে? আছে না? আপনার খালি দোয়াইছে আর দোয়াইছি। আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে ও আহসানা তাফসীরা একটা উদাহরণ সেট করে নেন। কিসের করোনা, কিসের কি? নবীর যুগে হাত ধোবা, ঠিক আছে, 2 হাত আগে ধোও, 2 হাত ধোয়ার পরে এরপরে মুখ ধোও। জিজ্ঞাসা করি মুখ কি পা দিয়ে ধুচ্ছেন না হাত দিয়া? তাহলে কি হাত আরেকবার ধোয়া হলো? তো এরপরে উভয় হাতের কনুই সহ ধোও, উভয় হাতের কনু ধুলেন পা দিয়ে না হাত দিয়া? আবার হাত ধোয়া হয়েছে কিনা? আবার হাত ধোও, মাথা মশে করো। দুনিয়ার সবাই তোমারে সব ধোয়ালো, মানুষের নাকের সিঙ্গাল, মুখের থুতু, যত ময়লা সব পায়ে লাগছে। দুনিয়ার কোনো ব্যাককল তোমারে পা ধোয়ায় নাই, অথচ ওই পা নিয়ে সোফায় গেছো, বিছনায় গেছো, সব ময়লা করছো। আর আমার নবী বলছেন ওয়াইলুল লিল কাফিরিন মিনান নার, আপনার গোড়ালি সহ ঠিকঠাক মতো না ধুলে, এই ভুল করলে এটার জন্য তোরে জাহান্নামে যাওয়া লাগবে। পা ধো। সব ধোয়ালেন 1450 বছর আগে, আজকের দিন পর্যন্ত এর থেকে ভালো ধোয়া কেউ শিখায় নাই। আপনি কোন বিধানের সাথে কম্পেয়ার করেন? 1450 বছর আগের দুনিয়া এখনকার দুনিয়া এক নাই, তোমার ইমান ঠিক নাই। এই জন্য কোরআনুল কারীম শোনার জন্য আসছি, প্রত্যেকে টার্গেট করে আসব, কিছু একটা পরিবর্তন করে যাব। নিজের জীবনকে যেমন তেমন করলে হবে না, আমার জীবনে একটা পরিবর্তন লাগবে, এটা পরিবর্তনের আয়োজন, ঠিক কিনা?